নিরামিষ আলু সয়াবিনের ঝোল বানাবো, তার জন্য এখানে 1 বাটি সয়াবিন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে 1 মগ জল আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে লবণটাকে মিশিয়ে নিয়েছি। আর দেখুন জলটা একটু গরম হয়ে এসছে। এবার সমস্ত সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। গরম জলে ভিজিয়ে রাখবো না, ফুটিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তাহলে সেটা খেতে বেশি ভালো লাগবে। তা একটু জলটা ফোটাবো। দেখুন সয়াবিনগুলো দিয়ে জলটা এখন ফুটে এসেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এবার এই জলটাকে পুরোটা ঝরিয়ে নেব। এবার জলটাকে পুরোটাই ঝরিয়ে নেব। দেখুন একটা বাটির মধ্যে এরকম একটা জালতি রেখে দিয়েছি। এর মধ্যে সয়াবিনগুলো সবটা দিয়ে দেবো। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই বাটির জলটাকে ফেলে দেব। সয়াবিনগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এবার সয়াবিনগুলোকে ধুয়ে নেব। এই জলটা ফেলে দিয়ে আবার একবার জল নেব। জল নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে দেখুন 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইভাবে করলে পরে তাহলে সয়াবিন থেকে যেটা গন্ধ সেটা আর থাকে না। এবার চেপে চেপে জল নিয়ে এবার এই ঢাকনির মধ্যে রেখে দেব। দেখুন সয়াবিন থেকে সব জলগুলো চেপে বার করে নিয়েছি। এবার এটাকে এভাবে রেখে দেব। এখানে নিয়েছি একটা গোটা বড় টমেটো, আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা আছে, আর কয়েক টুকরো আদা কুচি আছে। এবার এটা একটা মশলা করবো। তার প্রথমে মিক্সির মধ্যে এগুলো সব নিয়ে নেব। নিয়ে এর মধ্যে দেব 2 চামচ টক দই, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে দেখুন মিহি পেস্ট করে নিয়েছি। এবার আর একটা মশলা করে নেব। তাই বাটির মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। এখানে নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো নেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব, আর হলুদ গুঁড়ো নেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু জল দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নেব। এখানে একটা আধখানা ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এখানে আলুগুলো দেখুন ঠিক এইভাবে কেটেছি। প্রথমে আলুগুলোকে খোলার সময় সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ করেছি। তারপর এইভাবে আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি। কড়াই এবার সরষের তেল দেবো। এবার এখানে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা করে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এখানে সামান্য একটু তেল দেব। এবার সয়াবিনগুলো দিয়ে দেব। এই সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। সয়াবিন তেলে দেওয়ার সময় তেলটাকে ঠিক বুঝে দিতে হবে, খুব বেশি দিলে হবে না। কারণ সয়াবিন তেলে দিলে তেলটা সবটাই টেনে নেয়, তাই অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে এইভাবে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে এখানে আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব, চিনিটা মেল হয়ে যাওয়া পর্যন্ত। এইভাবে করলে খুব সুন্দর একটা কালার আসে। চিনিটা হালকা মেল হয়ে এসছে। এবার এখানে দিয়ে দেব হিং দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে খেতে খুবই সুন্দর লাগে, তাই হিং দিয়ে দেবো। আর গোটা জিরে দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি, দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটু দেখুন মিশিয়ে নিয়েছি। এবার সুন্দর ফোড়নের গন্ধ আসছে। এবার এখানে যে মশলাটা করেছিলাম, এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর টক দই, এটা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব।
দিয়েছিলাম, তার মধ্যে আমি আরও 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছিলাম গুঁড়ো। তো এই মশলাটা এখানে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি মশলাটা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সয়াবিনটাও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, এবার একটু মশলাগুলোকে সব কিছু দিয়ে দেখুন ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার মিক্সিতে জল দিয়েছিলাম, সেই জলটা এবার এখানে দিয়ে দেবো। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু একটা ঝোল রান্না করবো তার একটু জল লাগবে, তা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এভাবে নিরামিষ দিনে এরকম করে সোয়াবিন রান্না করলে মাছ মাংস খেতেও ভুলে যাবেন, তা খুব সুন্দরই খেতে হয়। এবার এর উপর দিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। নিরামিষ আলু সোয়াবিনের ঝোল একদম রেডি হয়ে গেছে।